অবশেষে আরএস ফাহিম চৌধুরী আর মানজিয়ার বিয়ে হয়ে গেল না? হ্যাঁ, ব্যাপারটা অনেক আনন্দের। হ্যাঁ, ব্যাপারটা অনেক আনন্দের, কারণ ব্যাপারটা এমন, অনেক বছর ধরে আরএস ফাহিম চৌধুরী আর মানজিয়ার এই রিলেশনটা সবাই দেখে আসছে। তো অবশেষে যেহেতু এটার একটা পূর্ণতা পাইছে, যদিও তারা 4 বছর আগেই বিয়ে করে ফেলছিল, বাট একটা ঘটা করে অনুষ্ঠান পুরো ফ্যামিলিকে নিয়ে আয়োজন করে মানজিয়াকে চৌধুরী পরিবারে নিয়ে আসার এই টোটাল ব্যাপারটা থেকে কিন্তু সবাই আসলে অনেক হ্যাপি হয়েছে। একটা মানুষের কষ্টের পরে বা একটা মানুষের লম্বা একটা সময় পার করার পরে, একটা স্ট্রাগল টাইম পিরিয়ডের পরে যখন একটা স্বপ্ন পূরণ হয়, আর ওই স্বপ্নটা যদি সবার সাথে কানেক্টেড থাকে বা ওই স্বপ্নটা দেখে যদি আরও অনেক মানুষের স্বপ্ন দেখার জন্য ইন্সপায়ার হয়, তো ওই জিনিসটাই সবাই আসলে নিজের সাথে রিলেট করতে পারে। আর ওইখান থেকে ফাহিম মানজিয়ার এই ভালোবাসার পূর্ণতা পাওয়ার যে ব্যাপারটা বা এই দুইটা ফ্যামিলির একসাথে হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে সবাই আসলে অনেক বেশি হ্যাপি হয়েছে। প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কিংবা মেয়ে কিন্তু এই স্বপ্নগুলো দেখে যে একটা সময় তারা সফল হবে, একটা সময় তারা টাকা ইনকাম করবে, একটা সময় তারা ফ্যামিলিকে সাপোর্ট দিবে, একটা সময় গাড়ি হবে, বাড়ি হবে, পাশাপাশি ছোট ছোট সবগুলো স্বপ্নগুলো পূরণ হবে। আর সেখান থেকে যদি এমন একটা টিম, এমন কিছু ভাই ব্রাদার সাথে থাকে, এখান থেকে যদি পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা থাকে, আর কি লাগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রথমে বলে নিচ্ছি, আজকের ভিডিওতে আমি আরএস ফাহিম চৌধুরীর বিয়ে দেখাচ্ছি না। আরএস ফাহিম চৌধুরীর বিয়ের প্রোগ্রামের কোনো ভিডিও না। ব্যাপারটা হচ্ছে যে গতকালকে রিসেপশনের প্রোগ্রাম ছিল। আরএস ফাহিম চৌধুরী এবং মানজিয়ার হ্যাপিনেসের সাথে একসাথে একাত্মবোধ প্রকাশ করতে পারছি। তো ইস্যুটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গাটা কোথায় আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে আরএস ফাহিম চৌধুরী ডেফিনেটলি পপুলার মোটর ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমার সাথে ওনার পরিচয়টা অনেক আগে থেকে। উনি যখন একজন স্টান্ট রাইডার ছিল, সাইকেল স্টান্ট রাইডার ছিল, ওইখান থেকে তখন থেকে দেখছি আসলে খুব সামনে থেকে এই ছেলেটার স্ট্রাগল, এই ছেলেটার কষ্ট, এই ছেলেটার বাধা, অবস্ট্রাগলগুলো ছোট ছোট করে পার করা। তো এই 6, 7, 8 বছরের লম্বা জার্নিতে এই ছেলেটা অনেক কিছু করছে। তবে মানজিয়ার প্রথম থেকে ফাহিমের সাথে থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে সবচেয়ে ভালো লাগার, যে একটা মেয়ে যখন একটা ছেলেকে রেসপেক্ট করে, একটা ছেলের কাজকে রেসপেক্ট করে, এই জিনিসটা আসলে সব ছেলেরা পায় না। এবং প্রত্যেকটা ছেলে কিন্তু এই স্পেসিফিক্যালি এই জিনিসটাই চায়, যে একটা মেয়ে তাকে ভালোবাসবে, তার কাজকে রেসপেক্ট করবে, তাহলে কিন্তু একটা ছেলে তার ভালোবাসাকে সাথে নিয়ে কাজ করার যেই শক্তিটা পাবে, এই শক্তিটা কিন্তু প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন। গাড়ি, বাড়ি, সফলতা, এগুলো একটা জায়গায়, কিন্তু ফ্যামিলি থেকে যদি একটা পজিটিভ সাপোর্ট আপনার থাকে, তাহলে ওই সাপোর্টটা আপনার জীবনের সবচাইতে বেশি কাজে লাগতে পারে। কারণ একটু লক্ষ্য করে দেখেন, যখন মানজিয়ার সাথে ফাহিমের রিলেশন প্রথম দিকে শুরু হয়, তখন ফাহিম একটা সাইকেল স্টান্ট রাইডার, যেটার কোনো ফিউচার নাই বাংলাদেশে, যেটার কেউ দাম দেয় না, কোনো কিছু গণে না। তখন কিন্তু ফাহিম বাইক দিয়েও স্টান্ট করে না, সাইকেল দিয়ে করে। তো MSBZ নামে একটা টিম তার আছে, সেটা দিয়ে সাইকেল স্টান্ট করে, ছোট ছোট স্টান্ট শো করে, ছোট ছোট ভিডিও বানায়। তো ওই জায়গা থেকে কিন্তু ফাহিমের ওই কাজগুলো তখন কিন্তু আশেপাশে অনেক মানুষজন বলছে যে না, এগুলা করে আসলে কোনো ক্যারিয়ার করা সম্ভব না, টাকা ইনকাম তো দূরে থাক, এগুলা দিয়ে কিছুই করতে পারবে না। কিন্তু ওই সময় কিন্তু মানজিয়া থেকে শুরু করে ফাহিমের ফ্যামিলি যখন তাকে সাপোর্ট করছে, যে না, তুমি যদি করতে চাও, তুমি যদি এটা করে ভালো থাকো, তাহলে করো, ওই যে সাপোর্টটা, এই সাপোর্টটা না গতানুগতিক আসলে এগুলো পাওয়া যায় না, দেখা যায় না। তাহলে দেখেন, ফ্যামিলি যদি একটা ছেলের প্যাশনকে, একটা ছেলের স্বপ্নকে প্রায়োরিটি দিয়ে তাকে প্রায়োরিটি দেয়, তাকে সুযোগ করে দেয়, তাকে সাপোর্ট দেয়, ওই জায়গায় একটা ছেলে কি থেকে কি হইতে পারে, মাশাআল্লাহ। তো ওই জায়গা থেকে ফাহিম অনেক বড় একটা এক্সাম্পল, যে আসলে ভালোবাসার মানুষগুলা, কাছে থাকার মানুষগুলা, ফ্যামিলির মানুষগুলা যদি গতানুগতিক ক্যারিয়ার, চাকরি, ব্যবসার চাইতে ছেলেকে ক্যারিয়ারের প্রেশার না দিয়ে, চাকরির প্রেশার না দিয়ে, ব্যবসার প্রেশার না দিয়ে তার স্বপ্নগুলোকে সাপোর্ট দিতে পারে, তাহলে সেই স্বপ্নগুলো পূরণের সাথে সাথে এমন একটা ক্যারিয়ার, এমন একটা জায়গা তৈরি করতে পারে একটা ছেলে, পুরো বিশ্বটাকে এক্সাম্পল হিসেবে দেখার মতো একটা জায়গা তৈরি করতে পারে। ওই জায়গা থেকে আজকালকার জেনারেশনের ফ্যামিলিকে বলবো, এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে আমি বলতেছি না, এটা ছেলের ক্ষেত্রেও সেম। আপনার ভালোবাসার মানুষটা যেই প্যাশনটা তার আছে, সেই প্যাশনটাকে সাপোর্ট করেন। হ্যাঁ, সেটা যদি ইলিগাল কিছু হয়, ডেফিনেটলি আপনারা সবাই থামাবেন, কিন্তু সেটা যদি ইলিগাল না হয়, তাহলে সে যদি একটা স্ট্রাগল করতে চায়, তাহলে সে যদি একটা স্বপ্ন দেখতে চায়, তাহলে তাকে সাপোর্ট করা উচিত। সেই সাপোর্ট যদি আপনারা ভালোবাসার মানুষগুলো করেন, তাহলে একটা ছেলে বা একটা মেয়ে তার উঠতি বয়সে, স্ট্রাগল করার বয়সে, সেই সময়টাকে যেই শক্তিটা পাবে, ওই শক্তিটা আসলে অন্য যে কোনো শক্তির চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি কাজে লাগে। আর সেই শক্তিটার বলেই কিন্তু ফাহিম আজকে আরএস ফাহিম চৌধুরী হিসেবে স্ট্যাবলিশ হইতে পারছে আপনাদের সামনে। তার বন্ধুরা তাকে ওই বিশ্বাসটা করছে, তার ফ্যামিলি তাকে ওই বিশ্বাসটা করছে, তার ভালোবাসার মানুষ তাকে ওই বিশ্বাসটা করছে। এই বিশ্বাসটাই আসলে একটা ছেলে চায়। আর এই বিশ্বাসটা যারা করে না, যারা আসলে ভালোবাসার মানুষকে দূরে সরায় দেয়, যারা আসলে ভালোবাসার মানুষদেরকে চেঞ্জ করতে চায়, তারাই একটা সময় সেই ভালোবাসার মানুষটাকে হারায় ফেলে।
তাই আমি শুধুমাত্র ভালোবাসার মানুষদেরকে না, আমি আসলে ফ্যামিলির থেকেও উল্লেখ করে বলবো, ফ্যামিলিদেরকেও উদ্দেশ্য করে বলবো যে একটা ছেলে বা একটা মেয়ে যদি তার উঠতি বয়সে নতুন কিছু করতে চায়, তার প্যাশন রিলেটেড, তার ভালো লাগা রিলেটেড কিছু করতে চায়, তাহলে তাকে সাপোর্ট করুন। হ্যাঁ, আপনারা জাজ করুন যে এটা আসলে ইলিগাল কি লিগেল। যদি ইলিগাল হয় তাহলে থামান, কিন্তু যদি ইলিগাল না হয়, সে যদি স্বপ্ন দেখতে চায় তাহলে তাকে সাপোর্ট করুন। সাপোর্ট বলতে আমি বলতেছি না তাকে ক্যামেরা কিনে দিন, তাকে বাইক কিনে দিন, তাকে এই খরচ করে দিন, ব্যাপারটা তা না। অন্তত মেন্টাল সাপোর্টটা করেন, যেন সে কাজ করার জন্য স্পৃহা পায়, কাজ করার জন্য পাওয়ার পায়, কাজ করার ক্ষেত্রে তার কোনো মেন্টাল ট্রমা যেন না থাকে। তাহলে দেখবেন সেই ছেলেটা, তাহলে দেখবেন সেই বন্ধুটা, তাহলে দেখবেন সেই জীবনসঙ্গীটা অনেক ভালো করতে পারবে জীবনে। আরএস ফাহিম চৌধুরী এবং মানজিয়ার জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই রিলেট করতে পারতেছে যে লম্বা একটা সময় রিলেশন করার পরে একজন একজনকে যদি সাপোর্ট দেয় তাহলে একটা ভালো ক্যারিয়ার করা সম্ভব। সবাই নিজের সাথে কম্পেয়ার করতে পারে যে আমিও হয়তো আরএস ফাহিম চৌধুরীর মতো একদিন ক্যারিয়ার বানাতে পারবো। নতুন জেনারেশনের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে যে আমিও একদিন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ক্যারিয়ার বানাতে পারবো, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো, গাড়ি বাড়ি টাকা পয়সা ভালোবাসা সব কিছু অর্জন করতে পারবো। এই রিলেট করার ব্যাপারটা, এই স্বপ্ন দেখার ব্যাপারটা কিন্তু ওই সেই ছোট্ট ফাহিমকে আজকে আরএস ফাহিম চৌধুরী হিসেবে তৈরি করতে পারছে। আমি নিজেও আসলে আরএস ফাহিম চৌধুরী থেকে ইন্সপায়ার্ড। ওর সাথে কিন্তু আরও অনেকেই ছিল, সবাই কিন্তু ওরা সাপোর্ট দেয় নাই, এটা একটা ইনসাইড নিউজ। অনেকে ওর সাথে থেকে দূরে সরে গেছে, কিন্তু তারপরেও কিছু বন্ধু ছিল যে বন্ধুগুলো আসলে ভাইয়ের চাইতে অনেক বেশি সাপোর্টিভ, ভাইয়ের চাইতে কম না। তারা কিন্তু তাকে সাপোর্ট দিয়ে একসাথে উঠে আসছে প্রত্যেকে। আজকে প্রত্যেকে এস্টাবলিশ বিজনেসম্যান, প্রত্যেকে এস্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকে আরএস ফাহিম চৌধুরীর সাথে টিম আরএস ফাহিম চৌধুরী এবং টিম MSVZ দিয়ে এক্সাম্পল স্টাবলিশ করে দিছে যে একটা বাচ্চা ছেলে শুধুমাত্র স্ট্রাগল এবং বড় বড় স্বপ্ন দেখে একটা সময় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, একটা সময় পুরো বাংলাদেশকে দেখাইতে পারে। স্বপ্ন দেখে বড় হওয়া সম্ভব। আর সেই এক্সাম্পল থেকেই আরএস ফাহিম চৌধুরী আজকে আপনাদের সামনে চলে এসেছে। তো কংগ্রেচুলেশন নতুন জীবনের জন্য। আমি জানি এই ভিডিও ফাহিম দেখবে না, কারণ ফাহিম অনেক ব্যস্ত থাকে, অথবা ফাহিমের টিমের কেউ হয়তো দেখবে না, কিন্তু তারপরও আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আসলে ফাহিমের লাইফস্টাইল যদি আসলেই আপনারা চান তাহলে ফাহিমের মতো স্ট্রাগল করতে হবে, ফাহিমের মতো স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন দেখা মানুষগুলোকে সালাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দোয়া রাখবেন আরএস ফাহিম চৌধুরীর জন্য, মানজিয়ার জন্য, দোয়া রাখবেন বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা আসলেই ভালো কিছু প্রমোট করতে চায়। দোয়া রাখবেন আমার জন্য। সবাই একটু সেফ থাকবেন। আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো স্বপ্নের গল্প নিয়ে, নতুন কোনো স্বপ্নবাজদের নিয়ে। আল্লাহ হাফেজ।